ও বাইতে আসে না করে গেছে না বাজারে গেছে গা। আমি রেডি হইতাছি এখনো যাও নাই? এখনো যাও নাই? কখন যাবা? এই তো যাব এখন হ্যাঁ এত এতক্ষণ কলা করে ঘরে যে পাঞ্জাবি পরলাম। এতক্ষণ লাগে একটা পাঞ্জাবি পরতে, তোমার দেখি কোনো কামই আমি ঠিক মতো করা হারবো না। আরে তোমার কোন কথা আমি শুনি না, যে কথাটা কও সেই কথাটা তো শুনি, বুঝাই আমাকে রাগারি করতেছাও। হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি। হ্যাঁ তাই তো বুঝো। তোমার কোনো কথা আমি মানি না, আমার কোন কথা তুমি মানো? এই পর্যন্ত বিয়া হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো? হাই রে হাই, বাইতে করে বাইরেরই তো মনে করে পয়সা যাও তুমি, বুঝো না? দাঁতগুলা পরা হারে না, এই দাঁতগুলা যে আমার সামনে কিরিমিরি করে, দাঁতটি পড়লে তো আমি খুশি হইতাম। হাই রে হাই, কি বিয়া করে নইছি রে, জ্বালায় তো হেন আমি মইরা গেলাম না। ওই বানর এত কাল আমারে বিয়া করছিস তাতে কোনো ক্ষতি হলো না, আজকে তোর ক্ষতি হয়ে গেল গা। আরে ক্ষতিও নাই। এখন বড় রয়েছে রাগারাগি বাদ দিয়া আমি যাইতাছি, দোয়া করে যাও, যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয়। ভালোভাবে হবো কিবা করে ব্যাখ্যাটা তো তুমি বাধা সৃষ্টি করো, তাহলে সেটা ভালো হবো। কি বাধা সৃষ্টি করলাম? বাধা করলে না কি করলাম? কি করলাম? সকালবেলা উঠে যাওয়ার কথা, ওই সমস্ত রুগীরে ওষুধ দেয় সকালবেলা, আর তুমি যাইতেছো বেলা 12টা বাজে। আজকে থেকে কালকে সকালবেলা ওষুধ খাওয়ায় থেকে পরে আইও, তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আট করে রাখবো। আরে তুমি তো বুঝবা না, এ কয়দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম, কোন কবিরাজ ধরলি ভালো হবো। চিন্তা করো না, এক কবিরাজের নিয়ে কথা হইছে, খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আয় বলবো আমি। হ্যাঁ আয়া পারবা, তোমার এখন লাগবে না। যে কদিন ওষুধ খাওয়া শেষ না হয় হে কদিন ওই বাড়িতে থাকবা, বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু। তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে নাকি ভালো মানুষ, আমার দুই চোখকে দেখবার পারে না, ও বেতে গেলি মনে হয় যে হ্যাঁ কলচার মধ্যে যায় বয়ে ভাত খাই। আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন? আমি দিছিলাম না, আমার হদা দিছিল। ওই বানা তোর এই দুই চোখ দিয়ে দিও তাকে কিছু বিয়াটা দিছিল। হাই রে হাই, আমার নাতি জামাই দুষ দরস কি তোর নাতিন যাবে আবার সন্দেহ করে, আমি যাবি কথা কয়। সন্দেহ তো করবই, চলাফেরা তো সন্দেহ করবো। যাও যাইতাছি। যাই আবার নারাইবা যায় না, ভালো মতো ওষুধ খাওয়ায় নিয়ম কারণ মাইনা চলবার কইও। আচ্ছা জ্বালা বিয়া দিয়া জ্বালাই বসছি। দোহান বাড়ি এমন শান্তি পাইলাম না। সময় নাই কারণ আমার তারা আমি খুব ব্যস্ত। মিষ্টি নিয়ে করে মেলা করছে, মিষ্টি নিয়ে আত্মীয় দিবার কাছে আত্মীয় দিবার কাছে কার কি হয়েছে? কার মিষ্টি? আরে ভাই কার কি হয়েছে ভাই? খুশির সংবাদ দোয়া কইরা তুমি। আমার তো ছোট ভাইটা বিয়ে করছে, বছর গুইরা হারে নাই, ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। এই জন্য আমার তরফ থেকে আমি ব্যস্ত চাচা হিসাবে মনে করা যায় এলাকার মিষ্টি বিতরণ করছে, এটা নিয়ে গেছে এবার তাও বাড়ি ভাই। তোমারও ছোট ভাইয়ের কপাল আর আমারও কপাল, তোমারও কপাল। তুমি বিয়ে করছো, তোমার 2-3 দিন বলা নিলো, তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিলো। আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই, ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কথা ছাগলের বাচ্চা তৈল না। পুরুষ নাকবো, হ্যাঁ পুরুষ নাকবো, পুরুষ হলে সেনা বাচ্চা খালি পুরুষ হলে বাচ্চা। হ্যাঁ পুরুষের নাকাল পুরুষ নাকবো। আমি কি পুরুষ না? শুনে তো না করে তোমাকে কথা হলি মেজাজ খারাপ হয় তো, ওই তো মেজাজের নিকে তো তোর পুলা হাঁটা ওটা আমার মেজাজ আল্লাহ কোনকার বোন নাকি আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা পুলা নয়, ছাগলের নাকাল ব্যবহার করবা বোরে তোরে গেকাবা। আরে বোরে গাইতে মুখে বোরে আদর যত্ন করি না, আদর যত্ন করি গাবা না কি আদর যত্নটা করি আমি জানি। কুত্তার আবার আদর যত্ন আছে? ভাই আসলে আদর যত্ন করি, ভালোবাসা দেয় নাকি আসলে বাচ্চা কাচ্চা হয় না, এটা ওর দোষ, এটা আমার দোষ। আমি তোমার কথা কই যেমন আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল, 3টা সন্তানের বাবা হয়ে গেছি। আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম। আর আমার ছোট্টারে কয়ে দিচ্ছে আমি যে ভুল করছি তুই সেই ভুল করবি না, বছর গুইরা হারা হারবো না, খালি বরাবি বাচ্চাটা ফারান দেওয়া। কে ফারান দিব কেন নিকে? বাচ্চার দরকার আছে, বুঝছো কি? কামাই রুজির দরকার আছে, নাঠির দরকার আছে। তা তো দরকার আছে। আবার ওই শালির বাড়ি দিয়ে একটা নাড়ি বাইরে না বাইরে তুমি কোনো চিকিৎসাপাতি করতেছো না? চিকিৎসাপাতি করি নি তো। হ্যাঁ করি নি তো, কোনো চিকিৎসা করো না? আরে আমার ঠিক আছে, হেডটা ঠিক নাই। আরে জানো না তার দুষ্টা খেয়াটা কথা না, তুমি যে বিয়ে করছো হ্যাঁ আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন আছে, হ্যাঁ আছে, হ্যাঁ দাদা হুজুর আছে। তো তোমার দাদা আছে? দাদা হসুর, তাহলে হ্যাঁ না যোগাযোগ করে কোনো কথা কয় না তারা? কথা কয় না তো। ও কথা কয় না? এই বউটা তোমার বাচ্চা জীবন হবো না, তুমি আর ওখানে বিয়া করে দেওয়া ফুরুত করে বাচ্চা হয়, মহিলার দোষ নাহলে তোমার দোষ। আমার দোষ না ভাই, ভালো একটা কবিরাজ দেখাও গা ভাই, যদি কোন রকম প্রবলেম থাকে বাচ্চা হবো। আচ্ছা বাচ্চা হবো, আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস।
আল্লাহ জেনে যা পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেটা এত দিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কাচ্চার বাপ হয়েছে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর দিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোর কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না হ্যাঁ। সাদলুর কপাল একই কপাল এই সাদলুর পর হইতে আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুইও মনে কর যে কয়দিন ধরে বিয়ে করে হারিন পাল্লিয়া ঘুরতাছ বুঝছ না মিষ্টি খাবি কি না বেগো খা না মনে শান্তি নাই মিষ্টি খাই কি করবো এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধরতো হইতো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বড় বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না খাবো হ্যাঁ? ওই যে রশিদ সরকার একটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছে কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল সাঁতার- লাগাবার যাও তাহলে এগুলো হানবো না প্রেম নদীতে সাঁতার গেলে তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝো না আইরা গাইরা ডুব পারে না কারণ ঠান্ডা আল্লাহ গো হালা তুই ঠান্ডার ওষুধ দিনা দিস শালার জানি কোন গান কসে আমার চিন্তা আমি বলছি না আব্বাটা ঘুমু শালির বেড়ে ভিতরে নেই বাচ্চা খালি আমার দৌড়ায় হু মন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হু মন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কি বলো আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোন কবিরাজের বাড়ি নিয়ে যায় না করাই তো কি বা কবি হাজার দ্বারা না আমি নিজেই কইতে পারি না কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসের রে হেইডাই তো আজকে দেখ পানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসের নিয়ে গেছেন আমি আইছি হ্যাঁ? আমার নাতিনরে চিকিৎসা করবার নিকে আমি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালাই ধরা কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানোর কথা কই কে কি বুঝতে আমি দেখো রাতে বছর কোন ছিলাম কোনে আসিলাম হ্যাঁ আমরা দাদা নাতিন দেবা হ্যাঁ। হাইডা গরু হ্যাঁ। হাইডা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবেন দিছি এই কিসের উল্টো কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছি কিসের মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকা বিয়া দিতে মাঝে সংসার করবা নিকা স্বামীর সংসার করবো হসির হাসির খেদমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মার ডাক উঠবো পোলাহান মার ডাক উঠবো হ্যাঁ। সংসার বইরা নেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুন্দির কিবা নাতিন বেজে তোর হুমুন্দির তোর নাতিনের বাড়ি বাচ্চা কাচ্চা নাই বাচ্চারে আমার নাতিনকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছাও গয়না বাচ্চা কাচ্চা ওই শালি আমি তুমি ডাক্তারটা বাচ্চা চিকিৎসা দিতে করি পারো তোর তো চিকিৎসা করি না তোর সমস্যা আছে সমস্যাটা কার বাই করবো নি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নই তারপরে নাতিন যাবাই তোমার পিছে লাগবো তারপরে হ্যাঁ বারে কি আর কবিরাজ বাড়ি নিয়ে আরে ঘুরে নেবো কবিরাজ যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে হ্যাঁ। বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না বলো মেলা খিলাইছে ওষুধ অনেক খিলাই চাও খিলাই যাও। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে নিয়ে যাবে খালি হেইতি দরবারে ওই ওই হুমুন্দি কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের আলাপ করে ওষুধ নিয়ে এবার থেকে খিলাইছি তো ওষুধ এই কয়দিন খাইছে ওষুধ মেলা দিন কয়দিন খাইছে কই গো? আইজি তো আমি রেগুলারই ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তে তুমি কি বা কবিরাজ ধরো হ্যাঁ কি বা খালি টেহা দাও কবিরাজ গো আপনি তো ফাল ভাড়া বাদ আপনার হাইরা গরু নিয়ে যান হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি এসে খাইনা করু আরেকটা বিয়ে হরে নাই হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবার বলা সারা মতো শেষ মুস ও। তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলাইব না কারা আমি আজকে বিয়ে করতে টাকা বিয়ে করতে দেই 5 টাকা তো হয় না না শান্তি এখন তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ও তো মহিলার তো ওটা অভ্যেস ওটা জাতের দ্বারা কবই যে আমি যে দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা এই সংসার করতো না বাদামের মতো শুরু করছে না না দাও দে নো নো তুমি বাইতে থাকো আই দিবেন না কারা আমি তুমি দাও ওর বিশ্বাস করে আরো আমারে আপনার নাতি চিকিৎসা করে এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে যে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার নো নো আহো আজকে যদি তোর নাতিনের চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না বাচ্চা হবো না মর্দা মানুষ শালার কাছে বিয়া দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না ওরা কুত্তার মতো পিছে পিছে দৌড়াইতাছি দেখছো কুত্তা মুত্তা কবি না আরে ভাই কই না যে শালির বেড়ে বাচ্চা নাই কিছু নেই কবিরাজের কাছে গেতে ওই, মানে খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার দোষ দিবেন না নিজে তো বাদ নাই হেডা কইতে পারেন না আচ্ছা দাদা গেলাম ফাঁচুন শোনা মিয়া ওগুলি যাবে গেছে থাও হ্যাঁ ভাই কাম হবো না তো দেও না ভাই তোমরা বিয়ে করতে কত দেরি তোমাকে বেকারি বাচ্চা এত কাম হবো না এর তো কাম হবো না, জীবনেও না। আমি ভাই ভালো না ঠিক আছে ভাই, আমি তোমার না ডাক্তার কাছে তুমি ঠিক আছে ভাই অরিজিনাল ঠিক আছে এই ঠিক আছে। কাম হইব না হ্যাঁ চেহারা দেখেন না আমার চেহারা দেন হ্যাঁ এখানে বাচ্চাই না। আরে শালার হুট শালি হ্যাঁ। হুট কি থাকলে কোনদিন খালি চেহারা মতো হ্যাঁ। ফুটে গেছে সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকায় গেছে আমি নিজে তো কি বাচ্চা হয়? কাচ্চা
আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, হ্যাঁ। সব ঠিক আছে শোনা মিয়া, সব ঠিক আছে, সব ঠিক আছে। এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি। লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাস্তে নিয়ে গেছিলেন তো ঠিক আছে কিনা? ও হ্যাঁ। লেদে নিয়ে গেছিলা, হ্যাঁ। এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে কিবা? এই সবার খবর তোমারই, তুমি ডাক্তার দেখান বাদে তুমি লেদে যাও চেক করাবার নিকে, তাই না? তোমার রাগ করে কইছো না রুগী কোন লেদে নিয়ে যায় হ্যাঁ, তাই তো। লেদে নিয়ে যায় হলো মেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষয় গেলে বারে ওটা লেদে যায় মাল ধরাবার নিকে হালার হালা জানি কোন আরে আমি কি হালা, আমি হালা, তুমি হালা না। তুই বুইরা হালা তোর লাতিন দে দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে হাসি ভাই, আমার ঠিক কইছে, ওরা খাসি দিছা বুঝছো হ্যাঁ। কি, ওটার সাথে যদি সারা জীবনে ঘর সংসার করে ওর পেট আর বাচ্চা হবে না। আমি তোমার কই সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে, এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিনে যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো। হ্যাঁ, ঠিক আছে। এই নাতিনে কার ঘরে থাকতো? আমার ঘরে থাকলে বাচ্চা হইতো। দেখছে, দেখ। মুন্দি বাবু ফালতু কথা কথা জামুই না যা যা তুই ডাকিলি ডাকিলি, আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি। আই তো নয় দেখি ভালো আমার কইছে। মনে গেছে গা। এবার দেয় না যে বুইরালের স্বভাব কি দেখছ এবার দেয় না ভাই, দাও দাও যে হ্যাঁ, ভাই। ভালো করে চেকআপ করবা, ওন দিকে চেকআপ করে নে রেটি দেখি হ্যাঁ। ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাবা একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে। এনে মতিন ভাই এনে হচ্ছে কাবরাই আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে মু পরে দেখবো তোমার সমস্যা নাকি আমার সমস্যা। ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিসের দিকে আমার আমি আমার তোমার সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না। যা যা খাচ্ছে নি জানি কোন গান আর হলে না হো শালির বাইরে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু ওই কেরামতের ভাইয়ের চেহারা দেখে তোমার ভালো লাগে, ভালো লাগে। আমি ওইটার লেগে গাইছি ওইটার খাচ্ছি লেগে নিয়ে তো ইন্দার এই কয় পরে কি জামাই থাকতে পরে কি তোর জীবন কাজ শিক্ষা দিবি। এই খাচ্ছি তোর এক বাচ্চা হয় না, হ্যাঁ তোর আমি ভাত খাবার দিয়ে হারি না। দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও। উঠকি অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাফেলা তুলে দিছে অন্য মধ্যে, হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবো। আমার শরীর লইলো কই আমি আগে হাতির মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা। খাচ্ছি অন্য ঘাস, ওই খাচ্ছি আমার দেখা গেছে নাকি নায়ক সাকিব খানের নাগাল, তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়াতিম খানের নাগাল হয়ে গেছি। সাকিব খানের লান সাকিব খানের নাক মুখ কি খারা আর তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা থুয়া যায়। তোর একটা কথা কই, আমার কথা হলো যদি আমার সংসার তোর ভালো না লাগে, তোর বাপ মায়ের খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা, আমার মতো আমি পেললো তো এখানে পয়লা থাকি। আমার বাপ মা আইবো না হ্যাঁ? আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেটা আমি আমি এই বাড়ি ছেড়ে যাবো না। খাচ্ছি তুই আমার নাকি প্রেম করে বিয়ে বলছ, আমার এনে আরেক প্রেম করবার নিকে। আমি গারতারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার করব বাপের বাড়িতে যামু না না না। খাচ্ছি আহো, কাকু এই বাড়িতে তোকে বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাবো। কন্যাকাল কোর্টে আমার সংসার করার এই যে আমি তোমার নাম জামাই লয় সংসার করব। তুই যদি আমার মৃত্যু না চাস, তোর যে চরিত্র তোর যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা। আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় যাবো। বাইরেও কিছু করাইলে নু দেই নু তোকে বাচ্চা তুই এমন ভালোবি ভালো হ্যাঁ হ্যাঁ। তাও নু যাই তোর বাবার বাড়িতে ঘুরে গায় যাই কবি আমি ভালো হইছি। আর কিছু নাই। আজকে যদি খালি বাচ্চা কাচ্চা না হয় মনে রাই শালার বুইরার বউ হ্যাঁ। তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর হইলে পারে 5000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাবো নি 5000 টাকা খালি পকেট করে গুই না নাও। আমি বুইরা না লাগবো না তোমার দিব বাবাজি আমরা তালাক দিয়ে যাবো গো তোমারে। তাই নাকি আরে শালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুরমান কবিরাজের বাড়ি কোনটা? কে হারে কি করবেন? আরে আমার নাতিনের বাচ্চা হয় না, বিয়া দিছে এই কলকোটের নগে, বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু, বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো। বুইরা মানুষ তো থাবুর দিয়ে হারলাম না থাবুর দিয়ে কান পট্টি গরম আমি কল দাদা হুসুর দাদা হুজুর তাই কি হইছে হিসাব করে কথা কই। হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন জায়গা এটা আমার নাতিন জামাই, এইটাই এই শালাই। এরে বিয়া করেছেন? হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছি। এরে বলহানো না হ্যাঁ হিসাবে তো বই না। কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা ডেট হয়ে গেছে ডেট ফেল হয়ে গেছে
আছে আমার নাতিনেও এই কথাই কয় হ্যাঁ। তাহলে ঠিক আছে আমার নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে হ্যাঁ নাতিনে বুঝতে দিকে কথা কইছে হ্যাঁ। তাহলে নিজে তুই গেস্ট হাউস তোর বাচ্চা ধরে দেব ভাই 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 এই যে আমার আমি ঠিক নাই হালার আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে গালার মতো টিভিতে ঠিক হইলো তুই জানো না হুমুন্দের উপর পাওয়ারফুল কারে কয় একটা সদা কথা দিলাম আমার ধরলি তুই জানো শোনো আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ডাক্তার আমার ভালো কথা কইছে আমার বইয়ের সমস্যা হুমুন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কই তোরে ভাই কথা দেখি তুই যে মানে যে কথা কইতেছ হ্যাঁ। ওই কারণে যদি বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে করনো আমার না বউরে তুমি বাবা তাহলে সে মনে করো দুইটা পরীক্ষা ঠিক হইল হ্যালো আমি মরতে পারছি আমার ডিমসি করবো কথা খালি আমি নেংরা দেব তার কিছু কইলাম না না হইলে পুরুষ নামে কলঙ্কি দিত তোর শেষ রাইতাম কিভাবে তুই কইছে এই শালা আড়ি তুই কইছি যা দুঃখ তো ভাবি তুই তোর নফস তো খারাপ জাগো বাচ্চা আইডা যাচ্ছি হয় তা কি জানো আমার গ্রহণ করে একটা বিয়ে করছি ওখানে বাচ্চা আছে তারপর শখপুর আছে এটা বুঝায় বিলকেন্দ্র শহর ওখানে একটা বাচ্চা আছে বুঝছে 3টা বাচ্চার মালিক আমি ও তুই কষ্ট কি মানে 3 হানে বিয়ে করছ সেরি কোনো গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর গো হালার আমার বন্যকে গাছা দিলি বার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর না 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 আমি টেহা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট লুঙ্গি দিবেন এটা তো না করা যাবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু রাখবেন একটা লোক আসছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনার সুলমান ভাই জি জি আপনার কথা মেলা দূর গুণে হই না আপনার কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই দে আমার নাতিন জামা বাচ্চা কাচ্চা হয় না কোন কার হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি জগরাবাজ ঝগড়াবাজ এই বাচ্চা নিয়ে খালি জগরাবাজ আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হুই না নিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আছি দেখে না আমি সমস্ত কিছু কয়ে দিতে আছি আল্লাহর রহমত হয়ে যাবো গা তাই নাকি? আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই, তুমি কথা বলা। আমার লগে যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে দেখছো এদের বাচ্চা নাই। এই ঝগড়াটাই বাদ ভাইকে ফিরে কোন লাগবো কত শাক বুনেন আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করি আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুল্লাহ এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি দেখি জিব্বাটা পাই আমার জিব্বা দেন আমরা এইটা পরীক্ষা করি দুজনেরটাই দেখবো তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো তার আসলে সাথে কথা ফেরালো, দিবা ভাই তুমি সারা ফেরালো। দিন কোনকা নিয়েছি গলা উল্টা পাল্টা জিনিস খাইয়া জিব্বা একটু খাইতে কাছে বাড়াও। কষ্ট হরে জিব্বা কি জিব্বা আছে থাপ্পুতে দাঁতে গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকু ফালতু মহিলা জানি কোনটা আমরা দেখেন জিব্বা দেখেন দেখেন খালি খাই আমি বলে আমি যাবি খাই দেখেন কবি রাজ আমি আমার দিবলে দেন না 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 ভালো ভালো আচ্ছা রাখো 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 ভিতর না ভিতর না ওখানে কি disturb আছে? না 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 আচ্ছা শোনা তোমারটা জিবাটা দেখি বাহ 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 সুন্দর সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চার ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাল দিবলে বের করে যাইতে আমরা বুঝে গেলাম না শিরে বাবা আরে রে, আমার হয়। তো বেশি দেহার টাকা এই কোবরা সাহেব অগো কথা বাদ দেন এখন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করেন একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইটুকু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ গেছে কিছু গাছন তো দিবেন না দিবুটা ওটা নিয়ে কোনো টেনশন করে না নিয়ম কারণ ডাকে কই দেই গাছ তোটা আমি পাড়াই দিবি এটা কানে কানে কই এই যে ঠিক আছে আই তুই আয় যাও 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 আয় তোর কই দেই নিয়ম কারণটা তুই রাগারি কি করছ আমার নিয়ম করো কোন কোন তার মতো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারি করছ ঠিক আছে হ্যাঁ, এই নিয়ম কারণটা মানে ফেলবি আরো শুধু আমি বিকালে বাড়াই দিবি খেলা সাথে কাছে ওষুধ বিকালে বেলা দিব বাড়াই দিবি আচ্ছা বানাই বাড়াই দিবি যদি তার মধ্যে যদি ঠিক না হয় এটার তালাক দিমু এটার তালাক দিমু কে এটা লাগবে না করে আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা টেহা 5000 গোছাও 5000 টেহা মার দিবা কইছিলে আগে আগে না একেবার আগে আর এই যে কইছে যার বিয়া তার খবর নাই পাড়া বসির খবর না হলো গুজার বোঝানি আমি দেখছি। হবে নাকি স্বপ্ন দেখতেছে দেখছেন তো? আছে। বাচ্চা কাছে আগে নয় তার বাদে দেখবেন রে বাকি কোনো নগদ কোনো কাজ কাম নাই বাকি কাম আমার দেখা দেড় মাসে বাচ্চা পেড়ি তোর বেটা থাকবো